কেন তারেক রহমানকে ট্রাভেল ভিসা প্রদান করা হচ্ছে তা জানেন না আমির খসরু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার পারিবারিক ও ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার 2 ডিসেম্বর রাজধানীর হোটেল ওয়েস্টিনে ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, দেশে ফেরার বিষয়টি তারেক রহমানের পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে কেন তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়া হবে তা জানা নেই। এ সময় বিএনপিকে জনপ্রিয় দল উল্লেখ করে তিনি বলেন, মানুষের আস্থা নিয়েই বিএনপি রাজনীতি করে। আগামী নির্বাচনে চলমান পরিস্থিতি যে কোনো প্রভাব ফেলবে না তা দেশের মানুষ সুযোগ পেলেই প্রমাণ করবে। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য আরো বলেন, আমাদের বিনিয়োগ হবে ডিজিটাল ইকোসিস্টেমে, যাতে সব তরুণ কর্মসংস্থানে ঢুকতে পারে। বিএনপির ইশতেহার হবে বাস্তব পরিকল্পনার উপর ভিত্তি করে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার এক নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টিকে স্পর্শকাতর ও বিস্তারিত জানানোর সুযোগ সীমিত উল্লেখ করে তিনি লেখেন, রাজনৈতিক বাস্তবতার এ পরিস্থিতি প্রত্যাশিত অবস্থায় উপনীত হলে তিনি দেশে ফিরবেন। সোমবার 1 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি এখনো ট্রাভেল পাস চাননি, চাইলে ইস্যু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, তারেক রহমান এখনো পর্যন্ত ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি, যা মাত্রই তা ইস্যু করা হবে। বাংলাদেশ সরকার দেশে ফিরতে তাকে সকল ধরনের সহযোগিতা করবে। মঙ্গলবার 2 ডিসেম্বর দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।